আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকারের যে পর্বগুলো শুরু করছি, তার মধ্যে আজকে আমরা আসছি পাদুবাতে ভেনেতোর বিশিষ্ট ব্যক্তি সাংস্কৃতিক অঙ্গ সংগঠনে যার পদাচারণা রাজনৈতিক ব্যক্তিত্ব ঢাকা ক্লাবের পাদুবার সম্মানিত সভাপতি, যিনি তার ঢাকা ক্লাবের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশ অ্যাসোসিয়েশনে এবং ইবিসিদের সাথে ইটালিয়ান সহ অন্যান্যদের সাথে সম্পর্কের একটা সেতুবন্ধন সৃষ্টি করছে। আমরা আমাদের ঢাকা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব আশিকুর রহমান ইউসুফের সাথে আপনাদের পরিচয় করাই দিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা ভাই দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে আপনার দুইটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে ইটালি আছেন। আপনি কত বছর ধরে ইটালি আছেন? 19 বছরের মতো। 19 বছর, মাশাআল্লাহ, ভালো। 19 বছরে আমরা তো যতটুকু জানি যে আপনি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনি ঢাকা ক্লাবের একজন উদ্যোক্তা এবং ঢাকাবাসীকে, বৃহত্তর ঢাকাবাসীকে শুধু পাদুবা নয়, ভেনেতোতে আপনি ঐক্যবদ্ধ করে রাখার জন্য আপনার বিশেষ ভূমিকা আছে। আমরা আপনার কাছ থেকে দুটো প্রশ্ন জানতে চাই যে ইটালিতে যে বাংলাদেশি শ্রমিকরা আসে, তারা যদি ভাষা শিখে, এটার ক্ষেত্রে তাদের কাজের কি প্রভাব ফেলে? ধন্যবাদ আপনাকে এবং ঢাকা ক্লাবের পক্ষ থেকে আমি সবাইকে জানাই আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এটা একটা আপনি সুন্দর প্রশ্ন করছেন, কারণ এটা আমরা যখন এই দেশে আসি, কারণ ভাষাটা ইম্পর্টেন্ট। কারণ ভাষা না জানা থাকলে অনেক ক্ষেত্রে ভালো কাজ আছে, কিন্তু ভাষা না জানলে ওখানে সম্ভব। কারণ এটা প্রত্যেকটা পদে পদে এটা ফেস করতে হয়, কারণ ভাষাটা খুবই জরুরি। আর যদি এটা এই বাংলাদেশের থেকে যদি এটা সম্ভব যে ভাষার একটা কোর্স করে আসতে পারে, তাদের জন্য কাজের ক্ষেত্রে এবং কাজ দ্রুত মিলাও সম্ভব এবং তার জন্য অনেকটাই হালকা হয়ে যাবে। কারণ ভাষা জানা লোকের কাজের আমার মনে হয় না যে এতটা বেকার থাকতে হবে বা দ্রুত কাজ করা সম্ভব বা পাওয়া সম্ভব। কারণ হচ্ছে যে অনেক এখানে অনেক পুরান লোক আছে, অনেক ফ্যাক্টরিতে এবং ভালো ভালো পজিশনে কাজ করে। তারা এই অনেকেই যদি বলে ভাই আমার একটা কাজ দিয়ে, তখন প্রথমে জিজ্ঞেস করবো আপনি ভাষা জানেন কি? যদি বলে হ্যাঁ ভাষা জানি বা আমি কাজের কোর্সও করছি, তাহলে তার জন্য মনে করেন যে অনেকটাই সুবিধা হয়, কারণ কাজের ক্ষেত্রে তার অতটা ব্যাক পাইতে হয়। যেমন আমরা প্রথমে যখন আসছি ভাষা জানি না, বনজন্য ঠিক মতো বলতে পারি না, ওই ক্ষেত্রে ওই অনেকের কাছে অনেক যারা পুরান ছিল তখন জিজ্ঞেস করলে বলছে ভাই ভাষা জানে? ভাষা যদি না জানেন স্কুলে যান, আগে কোর্স করেন, এখানে তারপরে চেষ্টা করছি। এই আমাদের কিন্তু এই জিনিসটা ফেস করতে হয়েছে। অতএব আমিও বলবো এই যারাই দেশ থেকে আসতে ইচ্ছুক বা যেভাবে যে প্রক্রিয়া আসুক, অবশ্যই যদি তারা একটা ভাষার কোর্স করে আসে তাদের জন্য অনেকটাই ভালো হবে। ধন্যবাদ ভাই। আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। আপনি তো বৈশাখে মানে বাংলাদেশ ঢাকা ক্লাবের উদ্যোগে বাংলাদেশিদের সম্মানে আপনি যে মিলন মেলার আয়োজন করছিলেন, আমরা জানি এতে পাদুবায় বৃহত্তর ঢাকার ইউরোপের 4-5টা দেশের প্রতিনিধিরা আসছিল। এই ক্লাবের মাধ্যমে আপনি পুরো ইউরোপের একটা মেলা বন্ধন সৃষ্টি করছেন আপনার উদ্যোগে। আপনি কি মনে করেন যে আমাদের দেশ থেকে যারা দেশের বাইরে স্কিল্ড ওয়ার্কার আসবে, দক্ষভাবে কাজ করবে আসবে, এটা আমাদের রেমিটেন্সে প্রভাব ফেলবে কিনা অর্থনীতিতে? অবশ্যই ভাবে এটা রেমিটেন্সের ক্ষেত্রে অনেকটাই এই উপকৃত হবে। কারণ হলো কাজের উপরে ডিপেন্ড করবে। আপনি যদি একটা কাজ জানেন এবং আপনার কোর্স করা থাকে, এখন আপনার আর যে ওই কাজ সম্বন্ধে তার ধারণাই নেই, তার সাথে তো আপনার কম্পেয়ার হবে না। কারণ আপনার এটার যোগ্যতা আছে, অবশ্যই আপনি এটা পারিশ্রমিক সেভাবেই পাবেন এবং রেমিটেন্সের ক্ষেত্রে এটা অবশ্যই একটা প্রাধান্য প্রভাব ফেলবে। ইউসুফ ভাই ধন্যবাদ। আশিকুর রহমান ইউসুফ ভাই, আপনার
ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন। আমরা দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে ছোট্ট একটা উপহার আপনাকে দিতে চাই। দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটি সমস্ত সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বদের বিভিন্নভাবে তাদের কর্মের যোগ্যতা স্বরূপ এই পুরস্কারটা দিতেছে। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে ইউসুফ ভাই, ধন্যবাদ ঢাকা ক্লাব। আপনি যে প্রশ্নটা করছিলেন এই ব্যাপারে আমি আর 30 সেকেন্ড সময় নেব আর কি। যে অবশ্যই যে একটু আগে আপনি বলছিলেন যে ওই পয়লা বৈশাখে যে ঢাকা ক্লাবের পক্ষ থেকে যে ইউরোপের 5-6টা দেশ থেকে নেতৃবৃন্দ আসছিল, জি তো ওখানে আমি সাংবাদিকদের এক প্রশ্নে বলেছিলাম যে এটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ। জি জি তো ওখানে তো এবার তো যাই হোক 4-5 দেশের থেকে আসছিল। জি তো আমার সামনে যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ জি ইউরোপের ম্যাক্সিমাম প্রত্যেকটা দেশের থেকে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ থাকবে। এবং আমি এইটাও বলছিলাম যে আমার চিন্তাধারা এখন শুধু পাদোবা না, ইউরোপ নিয়ে। তো যত দ্রুত সম্ভব আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন ঢাকা ক্লাব শুধু পাদাবাতে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপ ব্যাপী হবে। এবং এটা ইউরোপের বিভিন্ন বৃহত্তর ঢাকার নেতৃবৃন্দের সাথে আমার সভাপতি, সেক্রেটারি বা এর বাইরেও যারা সমন্বয় করে তাদের সাথে আবার প্রতিনিয়ত যোগাযোগ চলছে। জি এবং তারাও আমাকে বলছে এবং তারাও চাইতেছে খুব দ্রুতই ইউরোপের একটা এখানে বৃহত্তর ঢাকার একটা অনুষ্ঠান করবে জি সমগ্র ইউরোপ ব্যাপী। এটা আমাকে বলছে যে তারাও এই যত দ্রুত সম্ভব বৃহত্তর ঢাকা ক্লাব জি ইউরোপিয়ান কমিটি হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ দ্য ইটালিয়ান ক্রিয়েটিভিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।